খিলাফত ব্যবস্থা হচ্ছে ভয়ঙ্কর ব্যবস্থা। খিলাফত ব্যবস্থা হচ্ছে মধ্যযুগের ব্যবস্থা। খিলাফত ব্যবস্থা হচ্ছে প্রস্তর যুগের ব্যবস্থা। এই ব্যবস্থা আসলে নারীদেরকে অধিকার দেওয়া হবে না। এই ব্যবস্থা আসলে মাইনরিটিকে অধিকার দেওয়া হবে না। এই ব্যবস্থা আসলে অমুসলিমদেরকে হত্যা করা হবে। দেখেন যে ইউরোপে আপনার ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে, আপনার সেকুলারিজমের উত্থান হয়েছে, শিল্প বিপ্লব হয়েছে, অনেকগুলো ক্রুসেড যখন ফেল করেছে, যে মুসলিমদেরকে আপনি শক্তিমত্তা দিয়ে বা যুদ্ধ বিগ্রহের মাধ্যমে তাদেরকে পরাজিত করতে পারবেন না। ব্রিটিশ পার্লামেন্টে তারা গর্ব করে বলেছে, আমরা মুসলিমদের শেষ আশ্রয়স্থল ধ্বংস করে দিয়েছে এবং এটা আর কখনোই ফেরত আসবে না। অনেক এই খলিফাতে জালিম ছিল। ওয়াজ দ্য এভিডেন্স? এখানে হাত কাটার এভিডেন্স, মহিলাদেরকে ঘরে বন্দি রাখার এভিডেন্স, জিনার কারণে পাথর মারার এভিডেন্স, নেক্সট টু ডান। মোসাদ জড়িত ছিল এর মধ্যে, এই সিআইএ জড়িত ছিল এই প্রক্সি খিলাফত গুলোকে সামনে নিয়ে আসার জন্য, এবং তাদের ভয়ঙ্কর শুধুমাত্র পানিশমেন্ট সিস্টেম তারা ইমপ্লিমেন্ট করে তারা এমন ভাবে মুসলিমদেরকে মেসেজ দিতে চেয়েছে যে দেখো তোমরা যেটা চাও এটা আসলে এই, যেখানে মহিলাদেরকে মারা হবে, যেখানে এই মানুষকে এই ধরনের শাস্তি দেওয়া হবে জাস্ট বিকজ সিলি মিস্টেকের কারণে। কই ইন্ডিয়ার সময় তো এই প্রশ্ন আসে না যে মানে ইন্ডিয়া কিভাবে এত বড় একটা ল্যান্ডকে রুল করে। ইউএস তার নিউ কলোনিয়ালিজম দিয়ে তার আর্মিকে সেট আপ করার মাধ্যমে পুরো দুনিয়ার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে প্রত্যেকটা শাসককে সে অনুগত রেখে কিভাবে যে ইনডাইরেক্টলি সে রুল করছে। যারা সেকুলার আদর্শে বিশ্বাস করে, যেমন বাংলাদেশের বিভিন্ন পরিচিত সাংবাদিক, পলিটিক্যাল এলিট, তাদেরকে আমরা দেখি যে তারা অ্যাক্টিভলি শরিয়া কিংবা খিলাফত ব্যবস্থার সমালোচনা করে থাকে বা এটার বিরোধিতা করে থাকে। খিলাফত যে ব্যবস্থার যে আইডিয়াটা, এটা হচ্ছে পুরো উম্মা কেন্দ্রিক আইডিয়া, এটা কোনো জাতীয়তাবাদী আইডিয়া না। তো মুসলিম উম্মা তো অনেক বিশাল উম্মা, প্রায় 57টা দেশ। তো খিলাফত ব্যবস্থা যদি আসলে উম্মা কেন্দ্রিক চিন্তা করে এবং পুরো 57টা দেশ একটা শাসন ব্যবস্থার মধ্যে নিয়ে আসে, তাহলে এত বিশাল ল্যান্ড পরিচালনাটা কি প্র্যাকটিক্যাল? তো আপনার কাছে মেইনলি দুইটা প্রশ্ন, যে সেকুলাররা যে ইসলামিক সিস্টেম বা খিলাফতের বিরোধিতা করে, এটা কেন করে, এবং এত বিশাল ল্যান্ডগুলো পরিচালনা করা কি এটা প্র্যাকটিক্যাল কিনা? জি, ধন্যবাদ। প্রথমত দেখেন, এই বিরোধিতার এই বিষয়টা বুঝতে হলে বা এটার অপোজ কেন করে এই বিষয়টা বুঝতে হলে আপনাকে হিস্টোরিক্যাল কনটেক্সটে বিষয়টা বুঝতে হবে। আপনি দেখেন এই খিলাফত ব্যবস্থা যখন ছিল তখন সামন্ততান্ত্রিক ইউরোপিয়ানরা দীর্ঘ সময় ধরে বিভিন্ন ক্রুসেড তারা সেন্ড করেছে, যাতে ওই ল্যান্ডটাকে তারা বিজয় করতে পারে এবং খিলাফত ব্যবস্থাকে অ্যাবলিশ করতে পারে। বা অবভিয়াসলি তারা একের পর এক ফেল হয়েছে খিলাফতের শক্তিমত্তার সাথে এবং রাজনৈতিক কৌশলের সাথে এবং যুদ্ধনীতির সাথে তারা পেরে ওঠেনি। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তারা কখনোই এই থট যে পূর্বের যে ভূমিগুলোকে অধিগ্রহণ করা, আমি বলছি যে ইউরোপিয়ান কনসেপ্ট যে ইউরোপিয়ান পলিটিক্যাল এলিটদের কনসেপ্ট যে ওই পূর্বের জমিগুলোকে বা মুসলমানরা যেখানে বিশেষত আবাস করত ওই জমিগুলোকে যে আপনার কনকোয়েট করার আশা কখনো ছেড়ে দেয় নাই। তো আপনি দেখেন হিস্টোরিক্যালি যখন ক্রুসেডগুলো একের পর এক ফেল করেছে, ইভেন কিছু সময়ের জন্য অধিগ্রহণ করলেও যখন আবার বিতাড়িত করা হয়েছে তাদেরকে, ক্রুসেডগুলো যখন একের পর এক ফেল করেছে তখন তাদের পলিটিক্যাল এলিটরা চিন্তা করলো যে মানে কিভাবে আপনার মুসলিম উম্মাকে যে বা মুসলিম ল্যান্ডগুলোকে আপনার ওইখানে তারা অধিগ্রহণ করতে পারে বা কনকোয়ার করতে পারে, ওইখানে তাদের লিগেসি নিয়ে যেতে পারে। ইন দ্য মিন টাইম আপনি দেখেন যে ইউরোপে আপনার ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে, আপনার সেকুলারিজমের উত্থান হয়েছে, শিল্প বিপ্লব হয়েছে। সো দিজ আর দেয়ার যে আপনার রাজনৈতিক পট পরিবর্তন এবং চিন্তাধারার মধ্যে পরিবর্তন, এগুলো ইউরোপের মধ্যে হয়েছে। নাও এই তাদের অনেকগুলো ক্রুসেড যখন ফেল করেছে তখন তাদের পলিটিক্যাল এবং হিস্টোরিয়ানদের আন্ডারস্ট্যান্ডিং ছিল যে মুসলিমদেরকে আপনি শক্তিমত্তা দিয়ে বা যুদ্ধ বিগ্রহের মাধ্যমে তাদেরকে পরাজিত করতে পারবেন না। তো তাদেরকে যদি পরাজিত করতে হয় তাদের কনসেপ্টগুলো, তারা যেই কনসেপ্টের কারণে তারা জীবন দিতে পিছপা হয় না, তারা তাদের যে ব্যবস্থাকে প্রোটেক্ট করতে পিছপা হয় না, যে কারণে তারা এই ধরনের সাহসিকতার সাথে আমাদেরকে বারবার পরাজিত করছে, সেই আন্ডারস্ট্যান্ডিংগুলোকে দুর্বল করে দিতে হবে। তখন তারা নিয়ে এসেছে ইন্টেলেকচুয়াল ব্যাটল বা ইন্টেলেকচুয়াল আপনার ওয়ারফেয়ার, যেটার মাধ্যমে আমরা দেখি যে লেবাননে তারা এই ইউনিভার্সিটি স্থাপন করেছে, আমেরিকান ইউনিভার্সিটি মিশনারি কার্যক্রমের মাধ্যমে তাদের বিভিন্ন এজেন্ট এবং বিভিন্ন এই প্রপাগান্ডিস্টদেরকে পাঠানো হয়েছে। এবং মুসলিমদের মধ্যে যখন মুসলিমরা এগুলো রিজেক্ট করেছে, তারা কিছু মুসলিমদের মধ্যে কিছু মানুষকে যারা উন্নাসিক এই ধরনের কিছু মানুষকে তাদের এই আইডিয়া দ্বারা উইন করতে সমর্থ হয়েছে এবং তখন ওই মুসলিমদের দ্বারা প্রপোগেশন চালিয়েছে তাদের এই ন্যাশনালিস্টিক আইডিয়া, আপনার ইন্ডিভিজুয়ালিস্টিক আইডিয়া এবং যে এই সেকুলার আইডিয়া যেটা দিন ও দুনিয়ার পৃথকীকরণের আইডিয়া কিছু মুসলিমদের মাধ্যমে তারা প্রপোগেট। এবং যখন ওই মুসলিমগুলোর প্রপোগেশনের মাধ্যমে আমেরিকান ইউনিভার্সিটি লেবাননে আপনার এবং মিশনারি কার্যক্রম বিভিন্ন দেশের মাধ্যমে এবং কিছু জায়গায় তারা মিলিটারিও প্রবেশ করতে সমর্থ হয়েছে, ইন্ডিয়া এবং এই মিডল ইস্টের কিছু জায়গায় সক্ষম হয়েছে খিলাফতের দুর্বলতার কারণে। নাও অল দিস যখন আপনার একের পর এক আক্রমণ করা হয়েছে তখন আমরা দেখতে পেয়েছি যে তারা এন্ড অফ দ্য ডে 1924-এ গিয়ে আপনার খিলাফতকে অ্যাবলিশ করতে সমর্থ হয়েছে মুস্তাফা কামালের মাধ্যমে। এখন
এই যে দীর্ঘ ওয়ারফেয়ার, যে আপনি শক্তিমত্তায় না পেরে তারপর ইন্টেলেকচুয়াল ব্যাটলে গেলেন, মুসলিমদের মাধ্যমে মুসলিমদের মধ্যে বিজাতীয় কনসেপ্ট প্রবেশ করিয়ে দিলেন এবং এর মাধ্যমে আপনি খিলাফতকে ধ্বংস করতে সমর্থ হলেন, যেটার পরে ব্রিটিশ পার্লামেন্টে তারা গর্ব করে বলেছে আমরা মুসলিমদের শেষ আশ্রয়স্থল ধ্বংস করে দিয়েছে এবং এটা আর কখনোই ফেরত আসবে না। নাও দ্য থিং ইজ, এই যে ইন্টেলেকচুয়াল ব্যাটল, এটা একদিনে হয়নি, এটা আপনার বছরের পর বছর, শত বছর ধরে তারা প্রচেষ্টা করেছে এবং এটা সমাপ্ত হয়েছে। এবং এই যে তারা খিলাফত ব্যবস্থাকে অ্যাবলিশ করেছে এবং ওই ভূমিগুলোকে সরাসরি বা আপনার ইনডাইরেক্টলি এখন দখল করে রেখেছে নিউ লিবারালিজমের মাধ্যমে, নিউ কলোনিয়ালিজমের মাধ্যমে, মুসলিম অধ্যুষিত ভূমিগুলোকে, সেটাকে তারা কিভাবে দীর্ঘায়িত করে? সেটাকে তারা দীর্ঘায়িত করে ইন্টেলেকচুয়াল প্রপাগেশনের মাধ্যমে। ইন্টেলেকচুয়াল প্রপাগেশন কি? যে আপনার খিলাফত ব্যবস্থা হচ্ছে ভয়ঙ্কর ব্যবস্থা, খিলাফত ব্যবস্থা হচ্ছে মধ্যযুগের ব্যবস্থা, খিলাফত ব্যবস্থা হচ্ছে প্রস্তর যুগের ব্যবস্থা, এই ব্যবস্থা আসলে নারীদেরকে অধিকার দেওয়া হবে না, এই ব্যবস্থা আসলে মাইনরিটিকে অধিকার দেওয়া হবে না, এই ব্যবস্থা আসলে অমুসলিমদেরকে হত্যা করা হবে। দিজ আর অল প্রপাগেশন, তাদের ইন্টেলেকচুয়াল প্রপাগেশন, আপনার মিডিয়ার মাধ্যমে প্রপাগেশন, তাদের জার্নালিজমের মাধ্যমে প্রপাগেশন, বুক রাইটিং এর মাধ্যমে প্রপাগেশন, হিস্ট্রিকে ডিস্টর্ট করার মাধ্যমে প্রপাগেশন। যেহেতু তারা উইনার এই পর্যায়ে হিস্টোরিক্যালি, তারাই আপনার ওই হিস্টোরি লিখছে। এখন এই প্রপাগেশনগুলোকে আমাদের সমাজে কিছু মুসলিমেরা আপনার এই প্রপাগেশনগুলোর মাধ্যমে তাদের হিস্টোরিক্যাল আন্ডারস্ট্যান্ডিংকে বেস করে, যখন তারা বলে যে এই খিলাফতের মধ্যে অনেক এই খলিফাত জালিম ছিল, ওয়াজ দ্য এভিডেন্স, ওরিয়েন্টালিস্ট এভিডেন্স, যে ওরিয়েন্টালিস্টরা যখন মিথ্যার মাধ্যমে এই হিস্ট্রিগুলো লিখে তখন তারা আর ক্রস চেক করে না, জালিম ছিল বলতে আসলে কি, এর মানে কি, সে আসলে কি করছিল, এগুলো আর ক্রস চেক করে না। জাস্ট বিকজ পশ্চিমা একজন এই হিস্টোরিয়ান লিখেছে যে জালিম ছিল, এটাই আনাফ ওনার কাছে। এই যে প্রপোগেশনগুলোকে কখনো আর ক্রস চেক করা হয় না এবং এই প্রপোগেশনের কারণে মুসলিমদের মধ্যে অনেকেই আপনার এই বিশেষত এলিটরা তারা এই ধারণাগুলো ক্যারি করে যে খিলাফত হচ্ছে বর্বরতা, এটা বারবারিক একটা রুলিং সিস্টেম, এটা মানুষের হাত কেটে দিবে, আপনার মহিলাকে এই ঘরবন্দি করে রাখবে। সো দিস প্রপোগেশনস আর দেয়, এগুলোর মাধ্যমে ইনফ্লুয়েন্স হয়ে কিছু মানুষ আপনার খিলাফতের যে বিরোধিতা করে এবং তারা কখনোই এই বাস্তবতাকে বুঝতে চায় না যে 1400 বছর ধরে যে এই রুলিং সিস্টেম সাকসেসফুলি ফ্লারিশিং একটা সিভিলাইজেশন উপহার দিয়েছে, সেটা কখনোই এই ধরনের হতে পারে না, বারবারিক না, যে আপনাকে ধরে জাস্ট চুরি করার জন্য হাত কেটে দিবে, যে আপনাকে ধরে জাস্ট আপনি খিলাফতের হিস্টোরিক্যাল যে এভিডেন্সগুলো আছে আপনি দেখবেন যে এখানে হাত কাটার এভিডেন্স, মহিলাদেরকে ঘরে বন্দি রাখার এভিডেন্স, জিনার কারণে পাথর মারার এভিডেন্স, নেক্সট টু ডান, আপনি খুঁজে পেতে কোনো এভিডেন্স এই ধরনের পাবেন না। যে বিকজ দিজ আর সো মুশকিল যে অ্যাপ্লাই করা, যে ইন রিয়েল সেন্স, যে ইয়েস শুনতে আপনার কাছে এত হার্শ লাগে যে আপনি ওইদিকে জানেই না, কিন্তু এত মুশকিল যে এগুলো অ্যাপ্লাই করা, এগুলোর এভিডেন্সিয়াল ফর্মে পরিণত করা, যে কোর্টে প্রুফ করা এবং ওই আলটিমেটলি ওই পরিণতির দিকে নিয়ে যাওয়া ইজ ভেরি রেয়ার। আপনি হিস্টোরিক্যাল এভিডেন্সগুলো দেখেন যে ইজ ভেরি রেয়ার, কিন্তু এগুলো কে শুনবে? আপনি রেডিমেড ওয়েস্টার্ন প্রপাগান্ডা পান, যেভাবে আমরা ফিলিস্তিন ওয়ারের ক্ষেত্রে দেখতে যাচ্ছি, রেডিমেড ওয়েস্টার্ন প্রপাগান্ডা পান, আপনি আর মুসলিমদের হিস্টোরি ঘেটে দেখতে চান না। সো দিজ আর দ্য প্রবলেম, যখন ওই মানুষ আপনার খিলাফতের ব্যবস্থা বা শরিয়া ভিত্তিক ব্যবস্থাকে তারা অপোজ করে এবং পশ্চিমারা এই ব্যবস্থা আসতে উত্থান না দেওয়ার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা দেখতে পাই যে সিরিয়া, ইরাক, পাকিস্তান, বিভিন্ন জায়গায় তারা ইভেন প্রক্সি খিলাফত বলে বিভিন্ন প্রক্সি খিলাফতকে নিয়ে এসেছে, জাস্ট বিকজ ওই বারবারিকতা আপনাকে দেখানোর মাধ্যমে যাতে আপনি ওই ব্যবস্থার দিকে ফেরত না যান। তারা জাস্ট এটা তারা ফান্ডের মাধ্যমে, আমরা দেখি এখন মোসাদ জড়িত ছিল এর মধ্যে, এই সিআইএ জড়িত ছিল এই প্রক্সি খিলাফতগুলোকে সামনে নিয়ে আসার জন্য, এবং তাদের এই ভয়ঙ্কর শুধুমাত্র পানিশমেন্ট সিস্টেম তারা এই ইমপ্লিমেন্ট করে তারা এমনভাবে মুসলিমদেরকে মেসেজ দিতে চেয়েছে যে দেখো তোমরা যেটা চাও এটা আসলে এই, যেখানে মহিলাদেরকে মারা হবে, যেখানে এই মানুষকে এই ধরনের শাস্তি দেওয়া হবে জাস্ট বিকজ সিলি মিস্টেকের কারণে, এইভাবে যাতে আপনি আমি খিলাফত ব্যবস্থা না চাই, যাতে আপনি আমি পশ্চিমা সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জ না করি। কারণ একমাত্র পশ্চিমা যে ওয়েস্টার্ন যে জীবন ব্যবস্থা সেটাকে চ্যালেঞ্জ করার জন্য খিলাফত ব্যবস্থাই দুনিয়াতে একমাত্র ব্যবস্থা যেটা সেই ব্যবস্থাকে সরিয়ে ইসলামিক ব্যবস্থা দিয়ে রিপ্লেস করবে। তো আপনি যাতে সেটা না চান সেটার জন্য তারা আপনার এই প্রপাগান্ডাগুলো তৈরি করেছে এবং এই প্রপাগান্ডার আন্ডারে যে মুসলিমদের মধ্যে অনেক মানুষও ফল করছে। অনেকে মনে করে থাকে যে এত বিশাল ল্যান্ড এটা কিভাবে প্র্যাকটিক্যাল একজন শাসকের দ্বারা মেনটেন করার জন্য, এবং এটা যদি আসলে মেনটেন করা না যায় তাহলে কিভাবে সঠিকভাবে এটা ফাংশন করবে এবং সুন্দর একটা সিস্টেম প্রতিষ্ঠিত হবে। জি, আসলে দেখুন এগুলো জাস্ট বিরোধিতা করার জন্য বিরোধিতা। আপনি দেখেন যে এই বর্তমান বাস্তবতা, এবার চায়নার যদি ম্যাসল্যান্ড আপনি হিসাব করেন, হ্যাঁ, চায়না একটা কত বড় দেশ, হ্যাঁ, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন পেশাজীবী মানুষ, বিভিন্ন এথনিসিটির মানুষ, এখানের মধ্যে ইভেন মুসলিম রয়েছে, যে বিভিন্ন এথনিসিটির মানুষ চায়না কিভাবে রুল করে। আপনি যদি রাশিয়ার দিকে দেখেন রাশিয়া কিভাবে রুল করে,
হ্যাঁ, আমেরিকার দিকে দেখেন আমেরিকা কিভাবে রুল করে, কানাডা কিভাবে রুল করে। হ্যাঁ, ইন্ডিয়ার দিকে দেখেন ইন্ডিয়া কিভাবে এতগুলো ভাষা, এতগুলো যে বর্ণ, এতগুলো তাদের ইভেন গোত্রের বিভাজন, এগুলো নিয়ে কিভাবে রুল করে। সো দিজ আর অ্যাবসার্ড, যে মানে জাস্ট বিকজ ম্যাসিভ ল্যান্ড হওয়ার কারণে আপনি রুল করতে পারবেন না, যে বা এটা কিভাবে প্র্যাকটিক্যালি পসিবল না, যে মানে এই ধারণা কোত্থেকে আসে, জাস্ট বিকজ আপনি অপোজ করতে চান এই জন্য। আপনি কই ইন্ডিয়ার সময় তো এই প্রশ্ন আসে না যে মানে ইন্ডিয়া কিভাবে এত বড় একটা ল্যান্ডকে রুল করে, যেখানে আপনার এথনিসিটি বলেন, ভাষা বলেন, বর্ণ বলেন, প্রথা বলেন, সব কিছুই কিছু দূর গেলেই আপনার চেঞ্জ হয়ে যায়। ইভেন নিজেদের মধ্যে চেঞ্জ হয়ে যায়। আপনি ইউএসএ তে যান, যে স্টেট ওয়াইজ তাদের কালচার, তাদের সংস্কৃতি, তাদের কথা, তাদের অ্যাকসেন্ট সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিভাবে তারা রুল করছে ওইখানের মধ্যে। চায়না দেখেন কিভাবে রুল করছে। দিস আর নট দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেন হচ্ছে ল্যান্ড যত ম্যাসিভেই হোক না কেন, ফরগেট অ্যাবাউট দ্যাট। আপনি দেখেন যে ইউএস তার নিউ কলোনালিজম দিয়ে তার আর্মিকে সেট আপ করার মাধ্যমে পুরো দুনিয়ার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে প্রত্যেকটা শাসককে সে অনুগত রেখে কিভাবে যে ইনডাইরেক্টলি সে রুল করছে। আপনি রিসেন্টলি যে কাতারে যে বোমা হামলা, হামাসের এই সদস্যকে হত্যা করার জন্য যে বোমা হামলা হয়েছে, ইট প্রুভ যে কাতার ইটসেলফ যে আমেরিকার অনুগত, এবং আমেরিকা যা চাই ওইখানে তা করতে পারে। সো আপনি তো এই প্রশ্ন করেন না আমেরিকা কিভাবে এটা করে, যে কোথায় আমেরিকা আর কোথায় কাতার, কিভাবে এটা করে। যে মানে কাতারের এই যে রুলার, সে আমেরিকার কথা শুনে তার নিজের দেশের মধ্যে বোমা হামলা করতে দেখে, মিসাইল হামলা করতে দিতে অনুমতি দেয়। এটাকে আপনার কাছে মনে হয় যে মানে কোনো ইন্ডিপেন্ডেন্ট, কোনো স্বনির্ভর কোনো রাষ্ট্রনায়কের কাজ না। আপনি দেখতে পান যে ইউএস এটা করে। ইউএস কিভাবে ইরানে এই জায়নিস্টের মাধ্যমে বোমা হামলা করাতে পারে, এবং এটা সে এই ট্রাম্প আপনার টুইটে এসে বলে দেয় যে আমি এই ইরানকে সতর্ক করেছি আগে এই বোমা হামলা হবে, এবং তারা এগ্রি করেছে যে আচ্ছা এই টাইমে করো। তো আপনি এই প্রশ্ন করেন না আমেরিকা কিভাবে আমেরিকায় বসে ইরানের মধ্যে বোমা হামলা করে। তাহলে কি আপনার কাছে মনে হয় ইরান একটা স্বনির্ভর ইন্ডিপেন্ডেন্ট কোনো রুলিং ক্লাস ওইখানে আছে? যে আপনি যখন এগুলো দেখতে পান তখন আপনার মনে এই প্রশ্ন আসে না যে মানে আমেরিকা কিভাবে এগুলো করছে। ইটস অ্যাবাউট ভিশনারি মাইন্ডসেট। আপনি দুনিয়াকে কিভাবে দেখতেছেন এবং দুনিয়াকে কিভাবে রুল করতে চান, সেই ভিশনারি মাইন্ডসেট আপনার প্রয়োজন। আপনার খিলাফত ব্যবস্থা ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে আপনার রুলিং সিস্টেমকে আগিয়ে নিয়ে যায়। সেন্ট্রালাইজড একটা অথরিটি থাকে যেখানে খিলাফা এবং খিলাফতের মেইন অফিস থাকে, বা প্রত্যেকটা প্রদেশকে, সাচেস আপনি ধরেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, প্রত্যেকটা প্রদেশকে আলাদাভাবে বিভক্ত করা হয়, এবং ওইখানের একজন গভর্নর নিয়োগ করা হয়, এবং ওই গভর্নরের অধীনে ওই প্রদেশকে আপনার রুল করা হয় খলিফার অনুমতি সাপেক্ষে এবং খলিফার তদারকির সাপেক্ষে। সো ইটস ভেরি ইজি, যেভাবে আপনার অন্যান্য এই ম্যাক্সিমাম বড় বড় রাষ্ট্রগুলো পরিচালিত হয়ে যায়। ইটস নট দ্য কোয়েশ্চেন অফ যে মানে আপনার এবিলিটি, ইজ দ্য কোয়েশ্চেন অফ আপনার ভিশন। আপনার যদি ভিশন থাকে যে দুনিয়াকে নেতৃত্ব দেওয়া, দুনিয়ার বুকে আল্লাহর নিয়ম এবং আইন কায়েম করার, তখন আপনি যে কোনো প্রযুক্তি এবং যে কোনো নিয়মের মাধ্যমে এই বিষয়টা করতে পারেন। যেভাবে আমরা দেখছি যে আধুনিক রাষ্ট্রে ইউএস ইভেন সে এখানে পা না দিয়েও সে এখানে রুল করতে পারে।